যেভাবে এগিয়ে আসছে সেখানে নারী কোটার কোনো প্রশ্নই আসছে না। আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী। আপনারা দেখেন এসএসসি এবং এইচএসসি এবং মেডিকেল পরীক্ষাগুলো রেজাল্ট গুলো দেখেন, সেক্ষেত্রে নারীরা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে কোটা দিয়ে নারীদেরকে আমি মনে করি ছোট করা হচ্ছে। তো নারী কোটাতে প্রশ্নই আসে না। বর্তমান সময়ে একমাত্র শুধুমাত্র প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ছাড়া আর কোনো কোটাই আমরা মানবো না। প্রথম দ্বিতীয় শ্রেণীর যে কোটা 2018 সালে বাতিল করা হয়েছে সেই পরিপত্র জারি করতে হবে। একই সাথে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অর্থাৎ সরকারি চাকরি প্রত্যেকটা জায়গাতেই কোটা যুক্তিক সংস্কার করতে হবে। আমরা দেখেছি অনেক জায়গায় 56% কোটা, রেলওয়েতে 80% কোটা, প্রাথমিকে 90% কোটা। এইরকমই একটা কোটাদারি দিয়ে একটা বাংলাদেশ তৈরি করা যাবে না। বর্তমান সরকার বলছে তারা স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করবে। স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে হলে অবশ্যই মেধাবীদের বাংলাদেশ তৈরি করতে হবে। কোটা দিয়ে একটি বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্র হিসেবে তৈরি করা যাবে। সুতরাং আমরা ছাত্র সমাজের প্রাণের দাবি, আমরা চাই আমার যদি যোগ্যতা থাকে, আমি যদি পরীক্ষায় ভালো নাম্বার পাই, আমার চান্স হবে। কিন্তু কোটা দিয়ে একটা রাষ্ট্র নষ্ট করা যেতে পারে না। আমরা যে স্লোগান দিচ্ছি যে সংবিধানের মূল কথা সুযোগের সমতা, আমরা এমন একটা পরিবেশ চাই, আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই যেখানে সবাই সমান অধিকার পাবে। যার যার মেধা আছে, মেধার ভিত্তিতে চাকরি হবে। আমরা বলতে চাই ছাত্র সমাজ গর্বের দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ। আমরা মেধাভিত্তিক বাংলাদেশ তৈরি করতে চাই। এবং বর্তমান সময়ে যে 28 লক্ষ শিক্ষিত তরুণ বেকার আছে, অনার্স মাস্টার্স পড়ে শিক্ষিত তরুণ, সেই তরুণ শিক্ষার্থীদের জন্য একটা অভিশাপ হিসাবে কোটা আবার বহাল রাখা হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে ঘৃণা প্রত্যাখ্যান করি। আমরা গত 1 মাস যাবতই লাগাতার আন্দোলন কর্মসূচি করছি। বিগত সময় আমরা ঢাকা কলেজে দাঁড়িয়েছি, আজকে ঢাকা কলেজে দাঁড়িয়েছি, সায়েন্স ল্যাব নীলক্ষেতে দাঁড়িয়েছি, সাত কলেজের শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছি। অর্থাৎ 18 সালে আমাদের উপর হামলা মামলা জেল জুলুম উপেক্ষা করেও ছাত্র সমাজে যে প্রাণের দাবি সেটা আমরা বাস্তবায়ন করে ছাড়ছি। এবারও যদি আমাদের রক্ত দিতে হয়, হামলার শিকার হতে হয়, মামলার শিকার হতে হয়, যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বাংলাদেশে আর কোনো কোটা রাখতে দিব না।